সব বাঁধন ছিঁড়ে এলাম প্রকৃতির কাছে। এই নিস্তব্ধতাতেই আমি নিজেকে খুঁজে নেব। আজ থেকে 30 দিনের চ্যালেঞ্জ শুরু। আর কোনো ফিরে দেখা নয়, এটাই আমার গন্তব্য, যেখানে বেঁচে থাকাটাই অ্যাডভেঞ্চার। প্রথম দিন, নিচে পৃথিবী, উপরে চূড়া, এটাই আমার নতুন ঠিকানা। আগামীতে কি করতে চলছি চোখ রাখো আমার পরের ভিডিওতে। শুরুটা কঠিন, কিন্তু এটাই বেঁচে থাকার মন্ত্র। আজ রাতে এখানেই ঘুম। আমি এখন আছি নীলগিরি উপত্যকায়। জানি আগামী দিনগুলি খুব কঠিন হতে চলেছে, কিন্তু খুব মজাও হবে। তোমরা সাথে থেকো। আজ দ্বিতীয় দিনের শুরুতেই চরম ক্লান্তি। নীলগিরি উপত্যকায় জল ছাড়া এক পাও চলা অসম্ভব। ওইদিকে কিছু একটা শব্দ হলো। অনেক কষ্টে পথ পেলাম। এই ঝর্ণাটা যেন এক গুপ্তধন, কিন্তু পান করার আগে নিশ্চিত হওয়া চাই এই জল কতটা বিশুদ্ধ। যেন প্রকৃতির দেওয়া সঞ্জীবনী। নীলগিরি উপত্যকার এই বিশুদ্ধ উপহারই আমাকে এগিয়ে চলার শক্তি দেবে। দিনের মূল চ্যালেঞ্জ আগুন। জঙ্গল থেকে শুকনো কাঠ আর সঠিক ঘাস খুঁজে বের করাটাই প্রথম ধাপ। একটু ভুল মানেই সব শেষ। বারবার চেষ্টা, শুধু ধোঁয়া, শরীর ক্লান্ত, হাত ব্যথা, তবুও থামার উপায় নেই। একটা ভুল মানেই এই রাতে ঠান্ডা আর কাঁচা খাবার। এই তো অবশেষে ছোট একটি স্ফুলিঙ্গ আমার বেঁচে থাকার প্রতীক। আগুনের ব্যবস্থা হয়ে গেল, এখন আর ভয় নেই। দেখতেই পাচ্ছ, রাতের খাবারও ভালোই হবে। আজ আমার চতুর্থ দিন এই জঙ্গলে। খাবারের খুব সমস্যা। চলো আজ কিছু ফল সবজি খুঁজে আসি জঙ্গলে। আজকের লক্ষ্য পেটের খিদে মেটানো। জঙ্গলে খাবার আছে প্রচুর, কিন্তু কোনটা নিরাপদ সেটাই আসল প্রশ্ন। ঝুঁকি নেওয়া চলবে না। উজ্জ্বল ফল, দেখতে লোভনীয়, কিন্তু জঙ্গলের সবচেয়ে সুন্দর জিনিসগুলি সবচেয়ে বিষাক্ত হতে পারে। এটা কি আমার খাবার নাকি আমার বিপদ? না, কোনো ঝুঁকি নয়। বেঁচে থাকার জন্য দ্রুত চিনতে শিখতে হবে। এই সামান্য বুনো সবজি পাতাই আজ আমার রাতের খাবার। নিরাপদ এবং নিশ্চিত। দিনের সব কাজ শেষ। এই নিঃশব্দ দৃশ্যগুলো শুধু আমার জন্য। নীলগিরি উপত্যকার এই সূর্যাস্ত আমার সেরা সঙ্গী। এই থমথমে শান্ত পরিবেশে হঠাৎ একটা শব্দ। মাটির দিকে তাকিয়ে দেখি, এ কার পায়ের ছাপ? এটা কোনো পরিচিত প্রাণীর নয়, অন্য কিছু। দিনের আলো শেষ। এই ছাপ রহস্যময় এবং এটা আমাকে একা থাকতে দেবে না। আজ রাতে আরো সতর্ক থাকতে হবে। অ্যাডভেঞ্চার এখন বিপদ। ভারী মেঘ। নীলগিরি উপত্যকার আবহাওয়া খুব দ্রুত বদলায়। আজ অবস্থা হয়তো জটিল হতে পারে। আমার তৈরি করা ছাদ ফুটো হয়ে গেছে, সব ভিজে গেছে, ঠান্ডাও লাগছে এখন। এই রকম অবস্থায় আজ রাতে ঘুমানো অসম্ভব হবে। হার মানা চলবে না। যেভাবেই হোক এটা মেরামত করতেই হবে। আজ এতে আগুনের ব্যবস্থাও আর হবে না, সব ভিজে গেছে। আজ আমার অবস্থা খারাপ। বৃষ্টির কারণে ভিডিও কোয়ালিটিও ভালো আসছে না। আজ এ পর্যন্তই। আবার ভিডিও আসছে কাল দুপুর 12:30টায়। আজ সারাদিনে এই বর্ষাটি বানালাম। নীলগিরি উপত্যকার এই নদীতেই লুকিয়ে আছে আমার আজকের শিকার। সঠিক সময়, নির্ভুল নিশানা, সফল। এটা শুধু মাছ নয়, এটা আমার এত কষ্টের ফল। জঙ্গলে টিকে থাকার আরেকটা প্রমাণ। নিজের শিকার, নিজের রান্না, এই স্বাদ ভোলার নয়। নীলগিরি উপত্যকায় আমি এখন আর কেবল অতিথি নই, আমি এই পরিবেশের অংশ। নীলগিরি উপত্যকার এই সকালে একটা অদ্ভুত অনুভূতি। কেউ যেন আমাকে অনুসরণ করছে। হ্যাঁ, হয়তো আমার ভুল। ওহ, এই হচ্ছে আমার অনুসরণকারী, একটা কুকুর। দেখতে বেশ দুষ্টু। নীলগিরি উপত্যকায় এখন আমরা দুজন। এই খাবারটা তোমার জন্য। আমার মনে হয় এই চ্যালেঞ্জ এখন থেকে শুধু আমার নয়, আমাদের, আমার নতুন সঙ্গী। রাত গভীর, আমার সঙ্গী পাশে আছে, তাই মনটা শান্ত। নীলগিরি উপত্যকার এই নিস্তব্ধতায় আমি আর একা নেই। ঘুমের গভীরে সে হারিয়ে গেল এক অজানা জঙ্গলে। নীরবে দাঁড়িয়ে থাকা সেই যোদ্ধা ইশারায় ডাকছে তাকে অজানা পথে। অন্ধকার জঙ্গলের গভীরে কে ছিল সেই লোকটা? স্বপ্ন নাকি নীলগিরি উপত্যকার কোনো গোপন বার্তা? যেটাই ছিল, ছিল খুব ভয়ঙ্কর।
নীলগিরি উপত্যকার সবচেয়ে উঁচু চূড়াটা আজ আমার লক্ষ্য। টিকে থাকতে হলে পাহাড়ের শীর্ষ থেকে একটা জরুরি সংকেত দেওয়ার ব্যবস্থা করতে হবে। পথটা খুবই খাড়া, প্রতিটা পা ফেলার আগে ভাবতে হচ্ছে। My companion. It seems he knows how to climb the mountain. He is showing me the way. নীলগিরি উপত্যকা জয়। এখন দূর থেকেও কেউ আমাদের দেখতে পাবে। আমরা নিরাপদ এবং একসাথে আছি। অবিশ্বাস্য, মূল্যবান সম্পদ। নীলগিরি উপত্যকায় এই উপহারটা তুমিই এনে দিলে বন্ধু। কারো ফেলে যাওয়া জিনিস আমার কাছে এখন খুবই মূল্যবান, খুব কাজে আসবে। ছুরিটিকে পরিষ্কার করে নিতে হবে। নীলগিরি উপত্যকায় নতুন দিন আর নতুন শক্তি। এই জংধরা ছুরি আর দেশলাই সময় বাঁচিয়ে দিল অনেকটা। এই ম্যাপটিও এই ব্যাগের মধ্যে পেলাম, কিন্তু জানি না এই ম্যাপটি কোনো কাজে লাগবে আমার। এত মূল্যবান জিনিসটা খুঁজে দেওয়ার জন্য আজ তোমার জন্য উপহার। আজ কোনো কঠিন চ্যালেঞ্জ নেই। নীলগিরি উপত্যকার এই মিষ্টি সকালটা শুধু ঘুরে দেখার জন্য। চলো বন্ধু, একটু হেঁটে আসি। এই পথে কোনো মানচিত্র লাগে না, চারপাশের সবুজ আর সাধারণ সৌন্দর্য, এটাই আসল শান্তি। এই মুহূর্তটা উপভোগ করি। আজকের মতো যথেষ্ট। নীলগিরি উপত্যকায় এই সহজ জীবনটাই সেরা। বন্ধু, এখন একটু আরাম কর। নীলগিরি উপত্যকায় 2 সপ্তাহ শেষ। আশ্রয়, আগুন, খাবার আর বন্ধু সবই পেয়েছি। এইবার তৈরি করলাম নতুন সরঞ্জাম। এই জং ধরা ছুরিটা আমার কাজটা সহজ করে দিল। নীলগিরি উপত্যকায় এখনো অনেক দিন থাকতে হবে। চলো বন্ধু, সামনের সপ্তাহটা আরো রোমাঞ্চকর হবে। আমরা তৈরি। তৃতীয় সপ্তাহ শুরু। মানচিত্রের সংকেত অনুসরণ করে আজ আমরা যাচ্ছি এক নতুন পথে। নীলগিরি উপত্যকার এই অ্যাডভেঞ্চার এখন আরো গভীর। আমরা ম্যাপের চিহ্নের কাছাকাছি এসেছি, কিন্তু এই জায়গাটা কেমন যেন। বাতাস নেই, শুধু গা ছমছমে নীরবতা। মনে হচ্ছে কোনো নিষিদ্ধ এলাকায় প্রবেশ করছি। এটাই সেই গুপ্তস্থান, এই পাথরটাই প্রবেশদ্বার। নীলগিরি উপত্যকায় এই রহস্য এতদিন লুকিয়ে ছিল। চলো বন্ধু, ভেতরে কি আছে দেখা যাক। গুহার ভেতরটা অন্ধকার আর ভেজা। জং ধরা ছুরিটা হাতে নিলাম। আলো জেলে দেখি, ভেতরে অদ্ভুত শান্তি। দেওয়ালের এই খোদাইগুলো কিসের ইঙ্গিত? মানচিত্রের রহস্য এই গুহার ভেতরেই লুকিয়ে আছে। এই গুহাটা এখানেই শেষ নয়, আরো ভেতরে যাওয়ার পথ আছে। চলো বন্ধু, নীলগিরি উপত্যকার গভীরে আর কি রহস্য লুকিয়ে আছে দেখা যাক। এই সুড়ঙ্গটা খুবই সংকীর্ণ এবং কষ্টকর, শ্বাস নেওয়াও কঠিন, কিন্তু এই মানচিত্রের রহস্য ভেদ করতেই হবে। এগিয়ে চলো, আর থামবো না। এর চেয়ে ভালো জায়গা আর হতে পারে না। জল, কাঠ আর সুরক্ষা সবই আছে। আজ থেকে এটাই আমাদের নতুন ঠিকানা। চলো বন্ধু, নতুন ক্যাম্প শুরু করা যাক। এই গুপ্ত স্থানটার একটা দারুণ সুবিধা আছে। জলপ্রপাতের শীতল বাতাস আর গুহার ভেতরকার ঠান্ডা, এখানে সহজেই খাবার সংরক্ষণ করা যাবে। খাবার নষ্ট করা চলবে না। নীলগিরি উপত্যকার এই শীতলতা আমাদের দুজনের খাদ্য সরবরাহ সুনিশ্চিত করবে। এখন খাদ্য নিয়ে চিন্তা নেই। এই কৌশল আমাকে আরো অনেক দিন নীলগিরি উপত্যকার রহস্য খুঁজে বের করতে সাহায্য করবে। আমাদের ক্যাম্প নিচে, কিন্তু জলপ্রপাতের শীর্ষে কি আছে? এই খাড়া পাহাড় বেয়ে উঠতেই হবে। নীলগিরি উপত্যকার এই পথটা বেশ পিচ্ছিল। বাহ, এই জায়গাটা আগে দেখিনি। আর এই দেখুন, এই বিশেষ পাতা, এটা দারুণ জ্বর কমাতে পারে। জঙ্গল শুধু খাবার নয়, ওষুধও দেয়। এই আবিষ্কারটা খুব মূল্যবান। এখন আমরা অসুস্থ হলেও ভয় নেই। এই জ্ঞানই আমাদের টিকে থাকার আসল শক্তি। নীলগিরি উপত্যকার প্রকৃতিই আমার পাঠশালা। নীলগিরি উপত্যকায় আজ কুয়াশার সকাল। এমন শান্ত পরিবেশে শিকারের সুযোগ বেশি। নিঃশব্দে এগোতে হবে। ওহ, আমার সঙ্গীটা ঠিক ধরেছে। এই উঁচু ডালে একটা পাখির বাসা। টিকে থাকার জন্য পাখির ডিম বা ছানা অনেক মূল্যবান হতে পারে। আমরা শুধু বাঁচতে চাই, ধ্বংস করতে নয়। প্রকৃতির ভারসাম্য রক্ষা জরুরি। আমাদের সামান্যটুকুই যথেষ্ট। চলো বন্ধু, 21 দিন শেষ, আর বাকি মাত্র 1 সপ্তাহ।
নীলগিরি উপত্যকার প্রতিটি চ্যালেঞ্জ পার হয়েছে, এখন শুধু চূড়ান্ত লক্ষ্যের দিকে যাওয়া। না, এটা তো বড় সমস্যা। এই সেতু ছাড়া ফিরে যাওয়া অসম্ভব। এখন নতুন পথ খুঁজতেই হবে, না হলে গুপ্ত ক্যাম্পে পৌঁছানো যাবে না। হতাশ হওয়া চলবে না। এই নীলগিরি উপত্যকায় প্রতিটি সমস্যাই নতুন পথের ইঙ্গিত। চলো বন্ধু, মানচিত্রটা আবার দেখি। এই রাস্তা ধরেই এগোতে হবে, যতই কঠিন হোক। আশ্চর্য, নদী পার হতেই যেন অন্য এক জগতে প্রবেশ করলাম। নীলগিরি উপত্যকার এই দিকটা একদম অচেনা। মানচিত্রে এই এলাকার চিহ্নই আমাদের চূড়ান্ত লক্ষ্য। চূড়ান্ত লক্ষ্যের দিকে যাওয়া সহজ, কিন্তু নিরাপদ ফেরাটাই আসল বিজয়। চলো বন্ধু, আর নয়, আমাদের ঘরে ফেরা যাক। নীলগিরি উপত্যকা আমাকে অনেক কিছু দিয়েছে, এবার আমার পালা। কিছু চারা পুঁতে দিলাম, যাতে জীবন আবার শুরু হয়। এই 30 দিনের যাত্রা ভোলার নয়। ছুরি পাথর দিয়ে খোদাই করছি এই সময়ের স্মৃতি, এগুলোই থেকে যাবে। আর মাত্র কয়েকটা দিন, নীলগিরি উপত্যকার এই শান্তিটা চিরকাল মনে থাকবে। চলো বন্ধু, এই নীরবতাটা শেষবারের মতো উপভোগ করি। নীলগিরি উপত্যকায় শেষবারের মতো শিকারের জন্য এসেছি। এইবার চাই বেশি কিছু। আমাদের বিদায়ী ভোজের ব্যবস্থা করতেই হবে। সাফল্য, এইটা এই অভিযানের সেরা শিকার। ছুরিটা দিয়ে দ্রুত তৈরি করছি শেষ বেলার ভোজ। চলো বন্ধু, আজ দারুণ একটা পার্টি হবে। এই 30 দিনের মধ্যে এই রাতটাই সেরা। এই বন্ধুত্ব আর এই স্বাদ ভোলার নয়। ফিরে যাওয়ার সময় হয়েছে। এই জায়গাটা যেমন পেয়েছিলাম তেমনই রেখে যেতে চাই। নীলগিরি উপত্যকার এই পবিত্র স্থানে কোনো চিহ্ন রাখা চলবে না। প্রকৃতিকে সম্মান জানিয়ে সব পরিষ্কার করে দিচ্ছি। সব গুছিয়ে নিচ্ছি। প্রকৃতিকে সম্মান জানাতে হয়। এটা আমার শেষ দায়িত্ব, যাতে আর কেউ এই স্থানের ক্ষতি না করে। ফিরে যাওয়ার সময় হয়েছে। নীলগিরি উপত্যকার এই গুপ্তস্থানটা এবার বিদায়। আবার সেই অন্ধকার সুড়ঙ্গের ভেতর দিয়ে যেতে হবে। এই পথটা এখন আমাদের চেনা। নীলগিরি উপত্যকার প্রতিটি মোড়, প্রতিটি বাঁক এখন মুখস্থ। আর দেরি নয়, দ্রুত এগিয়ে যেতে হবে। দিনের আলো শেষ। নীলগিরি উপত্যকার এই পুরনো গাছটাই আজ আমাদের শেষ আশ্রয় দেবে। আর মাত্র 2টো রাত বাকি। দ্রুত আগুন জ্বালাতে হবে। এই 2টো মাছই আমাদের শেষ খাবার। এই আগুন, এই মাছ, সবই নীলগিরি উপত্যকার উপহার। এই অভিজ্ঞতাটা জীবন পাল্টে দিল। এই জঙ্গলে তুমি না থাকলে হয়তো ফিরতেই পারতাম না। ধন্যবাদ বন্ধু। আর কোনো খাবার নেই। নীলগিরি উপত্যকার এই পথটা আমাদের দ্রুত শেষ করতে হবে। ক্ষুধা আছে, কিন্তু ফেরার তাগিদ আরও বেশি। এই গতিতে আর হাঁটিনি। নীলগিরি উপত্যকার গভীরে কাটানো প্রতিটি দিনই এখন অভিজ্ঞতা। বিদায় বন্ধু, এই স্মৃতিগুলো নেই আমরা ফিরছি। আমরা কিনারায় পৌঁছেছি। ওই দেখুন, দূরের আলো। সভ্যতা আমাদের এত কাছে। নীলগিরি উপত্যকার ভেতর এটাই আমাদের শেষ রাত। আজ শেষ দিন। নীলগিরি উপত্যকার ভেতরে আমাদের শেষ হাঁটা। এই জঙ্গল আমাকে যা দিয়েছে তা ভোলার নয়। বসলাম এখানে, দেখা যাক কেউ আছে কিনা এই রাস্তা ধরে। দেখা হবে পরবর্তী সময়ে নতুন গল্প নিয়ে।